ঠাকুর মা স্বামীজির প্রিয় ভক্ত অনুরাগীবৃন্দ, আজকের অনুধ্যানে আপনাদের সবাইকে আন্তরিক স্বাগত জানাচ্ছি। আজ আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব, আপনারা ইতিমধ্যে জেনেছেন যে আজ আমরা শ্রীমদ্ ভাগবত এই বিষয়ে অনুধ্যান করব। শ্রীমদ্ ভাগবতের আমরা পড়ছিলাম দ্বাদশ অধ্যায়, প্রথম স্কন্ধে দ্বাদশ অধ্যায়, যেখানে রাজা পরীক্ষিতের জন্মকথা এই বিষয়ে আলোচনা হচ্ছিল। আমরা সেই বিষয়ে অনুধ্যান করব। রাজা পরীক্ষিতের জন্ম বিষয়ে কথা হচ্ছিল দ্বাদশ অধ্যায়ের প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে। আমরা এর খানিকটা অংশ ইতিমধ্যেই পড়েছি, এখন আমরা তার পরবর্তী অংশ পড়ব। অর্থাৎ আমরা সেই অংশ পড়েছিলাম যেখানে পরীক্ষিতের জন্ম হয়েছে এবং তারপর রাজা যুধিষ্ঠির তিনি ব্রাহ্মণদের আহ্বান করেছেন নবজাতকের নামকরণ ইত্যাদি বিষয়ে, এবং ভবিষ্যতে এই শিশুটি কেমন হবে, তিনি এই বংশের যোগ্য হবেন কিনা, যে বংশে তিনি জন্মগ্রহণ করেছেন সেই বংশের মুখ উজ্জ্বল করবেন কিনা ইত্যাদি বিষয়ে তিনি জানতে চেয়েছেন। এবং তখন জ্যোতিষ শাস্ত্র অনুযায়ী গণনা করে বিচার করে একে একে দ্বাদশ অধ্যায়ের আমরা যে অংশটি পড়ছিলাম রাজা পরীক্ষিতের জন্মকথা। তো রাজা পরীক্ষিতের জন্ম হয়েছে এবং তারপরে সেখানে যে সমস্ত ব্রাহ্মণদের আহ্বান করা হয়েছিল তারা এই শিশুটি সম্বন্ধে ভবিষ্যৎবাণী করছেন যে ভবিষ্যতে এই শিশুটি কিরকম হবে। সেই প্রসঙ্গে বলতে গিয়ে বলছেন, সর্বসৎগুণ মাহাত্য এষ কৃষ্ণ মনুব্রতঃ রন্তি দেব ইবো দার্যে যজাতিরিব ধার্মিকঃ। সমস্ত সৎগুণ এষ কৃষ্ণ মনুব্রতঃ, এই যে বালকটি তিনি কিরকম হবেন সেই প্রসঙ্গে বলছেন যে সমস্ত শ্রেষ্ঠ যে গুণ সেইগুলো এর মধ্যে থাকবে এবং শ্রীকৃষ্ণের ইনি অনুগামী ভক্ত হবেন, আর উদারতার দিক থেকে ইনি রন্তিদেব এবং ধর্মপরায়ণতায় যজাতির তুল্য হবেন। তো রাজা যজাতির কাহিনী আপনারা জানেন। সেই যজাতি এবং রন্তিদেব এই মহাভারতের যে সময় তার পূর্ববর্তী একজনের কথা রন্তিদেব, এবং তার কথাও এখানে বলেছেন যে এই বালকটি কিরকম হবেন, না এদের মতন হবেন। ধৃত্যা বলিসমা কৃষ্ণে প্রহ্লাদ ইব সত্রহ आहर्तैर् यशो अश्वमेधानां वृद्धानां परियुपासकः। धृत्या बलिसम कृष्णे प्रहलाद इव सत्ग्रहः। তো ইনি আরো কিরকম হবেন সেই প্রসঙ্গে বলে যাচ্ছেন এবং বলতে গিয়ে বলছেন যে বলি রাজার মতো ধৈর্যশীল হবেন। আমরা বলি রাজার কাহিনী জানি, বলি রাজার কাহিনী আসবেও এই ভাগবতের মধ্যেই বলা হবে, পরবর্তী অংশে বলা হবে। এবং সেখানে বলছেন যে বলি রাজার মতো তিনি ধৈর্যশীল হবেন এবং প্রহ্লাদের মতো একজন কৃষ্ণ পরায়ণ ভক্ত হবেন, এবং একাধিক অশ্বমেধ যজ্ঞের অনুষ্ঠাতা হবেন। জনকের মতন তিনি শাসনকর্তা হবেন
রাজা জন্মেজয়ের মতো হবেন। এই জন্মেজয় মানে হচ্ছে পরীক্ষিতের পুত্র জন্মেজয়। তো এবং সেই সব মানে রাজর্ষির জন্ম হবে এরকম বলেছেন। অনেক রাজর্ষির জনক হবেন, মানে রাজর্ষি হচ্ছেন যে রাজা এবং ঋষি, এইরকম রাজর্ষির তিনি পিতা হবেন। মানে এই জন্মেজয়কে লক্ষ্য করেই বলা হচ্ছে, অর্থাৎ ভবিষ্যতে তিনি কিরকম হবেন এবং তার বংশ কিভাবে হবে, এই সমস্ত বিষয় এখানে তিনি বলছেন। তো আমরা সেই অংশটি এর আগের দিনও খানিকটা এই বিষয়ে পড়েছিলাম, যেখানে এই পুত্র সম্বন্ধে যারা উপস্থিত ব্রাহ্মণ তারা সেটিকে বিবেচনা করে পুত্র সম্বন্ধে ভবিষ্যৎবাণী করছেন রাজা যুধিষ্ঠিরের কাছে। এবং আরো যে কথা আমরা ভবিষ্যতে যেটা ঘটবে তা কিন্তু ওই জন্মলগ্নেই বলে দিচ্ছেন। অর্থাৎ যে কাহিনী আমরা পরবর্তী সময়ে শুনেছি সেই কাহিনীর কথা এখানে বলছেন। কি বলা হচ্ছে যে ওই এক ব্রাহ্মণ কর্তৃক তিনি অভিশপ্ত হবেন, সেখানে তক্ষক আসবে, এই সমস্ত যে বিষয়গুলো সেগুলো কিন্তু সেই মুহূর্তেই তিনি বলে দিচ্ছেন যে শৃঙ্গী নামে এক মুনিপুত্র তাকে অভিশাপ দেবেন এবং তার ফলে এটি ঘটবে, যে তার মৃত্যু ঘটবে, এই সমস্ত কথা। কিন্তু আমরা এইটি দেখব যে যেহেতু তিনি ভক্ত ছিলেন রাজা পরীক্ষিত, এবং সেই জন্যে ভগবান তাকে জন্মলগ্ন থেকেই রক্ষা করেছেন, এবং যে রকম রাজাকে তিনি জন্মলগ্ন থেকে রক্ষা করেছেন তাকে তিনি মৃত্যুর সময়ও রক্ষা করেছেন। অর্থাৎ এই যে 7 দিনে তার মৃত্যু হয়ে যাবে, এটি একদিক থেকে দেখতে গেলে তার অভিশাপ, কিন্তু এটি অন্য দিক থেকে দেখতে গেলে এটি একটি আশীর্বাদ। আশীর্বাদ এই জন্যে যে এই সময় সাধারণ মানুষের মতো তার দেহত্যাগ হচ্ছে না, বরং তার দেহত্যাগ হচ্ছে ভগবানের চিন্তা করতে করতে, এবং সেই জন্যে এটি তার আশীর্বাদ, এটি অভিশাপ নয়। যে অভিশপ্ত জীবন হলে যেমন হতো এটি ঠিক তেমন নয়, কারণ ভগবানের তিনি ছিলেন পরম ভক্ত, এবং সেই পরম ভক্ত ভগবানের চিন্তা করতে করতেই দেহত্যাগ করছেন, ফলে এটি তার কাছে একটি কিন্তু আশীর্বাদের মতো। এবং সেই আশীর্বাদটি এখানে বলে দিচ্ছেন একেবারে জন্মলগ্নে শুরুতেই, যে তিনি কিন্তু এরকম হবেন এবং তার ফলে তিনি বিষয় বিরক্ত হয়ে ভগবানের চরণ সেবা করবেন এবং এই কথা তিনি তখন শ্রবণ করবেন। আর এই কথা শোনানোর জন্য সেখানে যে সুখদেব এসে হাজির হবেন, সেই সমস্ত বিষয় কিন্তু এর ভেতরে তিনি উল্লেখ করছেন বা বলে দিচ্ছেন যে ব্যাসদেব পুত্র সুখদেব, সেই সুখদেবের কাছে এই প্রশ্ন নিয়ে তিনি উপস্থিত হবেন। আবার সুখদেব এই কথা বলবেন যে গঙ্গা তীরে তিনি নশ্বর কলেবর পরিত্যাগ করে ভগবান সন্নিধানে গমন করবেন, এই সমস্ত বিষয় এখানে বলেছেন। এবং এরপরে আমরা যে দেখতে পাচ্ছি এখানে বলছেন ইতি রাজ্য উপাদিশ্য বিপ্রা জাতক কোবিদাহ লব্ধা ক্বচিতয় সর্বে প্রতি জগমু সকান গৃহান। তো এবারে কি করলেন, রাজার আদেশে যারা উপস্থিত হয়েছিলেন বিপ্রা, তো সেই সমস্ত বিপ্রা সেখানে রাজাকে ভবিষ্যৎ কথা বলে এই শিশু সম্বন্ধে যা যা ঘটবে সমস্ত কিছু বলে উপাদিশ্য জাতক কবিদাহ লব্ধা ক্বচিতয় সর্বে, তো তারা তখন কি করলেন, নানা রকম এসব দিয়ে অনেক রকম দক্ষিণা লাভ করলেন, উপযুক্ত দক্ষিণা দেওয়া হয়েছে। এখানে শব্দ রয়েছে বিপ্রা, দেখুন একটি ইতি রাজ্য উপাদিশ্য বিপ্রা জাতক কবিদা, তো বিপ্রদেরকে দেওয়া হয়েছে, এবং বিপ্র আর ব্রাহ্মণ এই দুটোর মধ্যে একটা তফাৎ আছে। বিপ্র মানে আমরা তাকে বলবো যে যারা যে কর্মকাণ্ডী, এই সমস্ত বিষয়ে যারা উপদেশ দান করেন তাদেরকে বলা হবে বিপ্রা। যে বৈদিক যে সমস্ত জ্ঞান ট্যান এসব ব্যাপারে, তো সেগুলো হচ্ছে মানে বিপ্র। আর ব্রাহ্মণ তিনি উপাসনার দিকে মানে বেশি জোর দেন। তো ব্রাহ্মণের ভেতরে এটি থাকে, উপাসনা ব্রহ্ম বিষয়ে যিনি উপাসনা করেন। আর যিনি বিপ্র হচ্ছে মানে যাগযজ্ঞ যে কর্মের বেদের মধ্যে যে সমস্ত কর্ম ইত্যাদি কথা রয়েছে এগুলো সম্বন্ধে যিনি যথাযথ জানেন। তো এখানেও ঠিক সেরকম তিনি যেহেতু কর্মের বিষয়ে এগুলো জানেন, এবং সেই জন্য এখানে
রাজা আহ্বান করেছেন এবং তখন তিনি এগুলো এসে তার কাছে বলেছেন যে ভবিষ্যতে এই ছেলেটি কিরকম হবে ইত্যাদি ইত্যাদি। स एषो लोके विख्यात परीक्षित इति यत् प्रभु गर्भे दृष्टमनुध्यायन परीक्षित नरेश्विहा। যে কথা আপনাদের আগে বলেছি সেটি এখন শ্লোক আকারে আমরা পড়ছি। কি বলছেন এখানে? বলছেন স এষো লোকে বিখ্যাত পরীক্ষিত ইতি यत् প্রভু। তো এই যে বালকটি ইনি ভবিষ্যতে পরীক্ষিত নামে বিখ্যাত হবেন। তো তখন কিন্তু তার কি নাম ছিল? বিষ্ণু রাত। তো বিষ্ণু রাত এই যে নাম ছিল, এখন ভবিষ্যতে এইটি কি হবেন? পরীক্ষিত হবেন। কেন পরীক্ষিত হবেন? বলছেন গর্ভে দৃষ্টমনুধ্যায়ন পরীক্ষিত গর্ভে। তো মাতৃগর্ভে থাকাকালীন ইনি যেহেতু দৃষ্টম অনুধ্যায়ন, তাহলে মাতৃগর্ভ থেকেই শিশু ভগবানের তখন চিন্তা করা শুরু করে দিয়েছিল। এবং সেই জন্যই দেখবেন হয়তো এইভাবে চলে এসেছে, বলা হয় মায়েরা যখন সন্তান ধারণ করছেন তখন পবিত্র চিন্তা করতে, ভালো চিন্তা করতে, যাতে করে তার প্রভাব সন্তানের উপর গিয়ে পড়ে। এটা এরকম, অর্থাৎ যখন সন্তান রয়েছে গর্ভে, গর্ভে দৃষ্টমনুধ্যায়ন পরীক্ষিত নরেশ্বিয়া। তো তখন তিনি কি করতেন না, পরবর্তী সময়ে যেহেতু মাতৃগর্ভে ভগবানের দর্শন লাভ করেছিলেন, পরবর্তী সময়ে যে ইনি কি সেই বলে তিনি পরীক্ষা করতেন এবং সেই জন্য তিনি পরীক্ষিত এইভাবে তার নাম হয়েছিল। জগতে তিনি এইভাবে প্রসিদ্ধি লাভ করেছিলেন পরীক্ষিত বলে, মাতৃগর্ভে থেকেই তার ভগবানের দর্শন হয়েছিল। তো এখান থেকে এই মানে আমরা শিক্ষা লাভ করতে পারি, বা এই শ্লোকগুলো থেকে যে কথাগুলো বলা হয়েছে এইরকম, যে শৈশব থেকেই মানে ভগবানের প্রতি যারা আকৃষ্ট হয়, ভক্ত হয়ে ওঠে, তাদের সেই যে শুভ সংস্কার এটি কিন্তু যায় না। অর্থাৎ যদি বাল্যকাল থেকে কোনো একটি শুভ সংস্কার শিশুর মনে দেওয়া হয়, সেটি দীর্ঘস্থায়ী হয় এবং সেটি তার ভেতরে একটা প্রবল শক্তি সম্পন্ন হয়ে থাকে। তো এইরকম কাহিনী আমরা আগে আপনাদের বলেছি, এখন শ্লোক আকারে সেগুলো এখানে শ্রীমদ্ ভাগবত বলছেন। আরো কিছু কথা এখানে রয়েছে, আমরা সেগুলো একটু আপনাদের কাছে বলে দিই। এগুলো হয়তো অত অর্থে গুরুত্ব নয়, কিন্তু এগুলো ওই কাহিনীর সঙ্গে সংযুক্ত বলে খানিকটাই সব রয়েছে। এই জিনিসগুলো হয়ে যাবে, তারপর যে যার মতো ফিরে যাবেন। অর্থাৎ যে ব্রাহ্মণরা উপস্থিত হয়েছিলেন তারা নিজের নিজের জায়গা যে যার চলে যাবেন। এবারে তারপরে বলছেন যে এই যে শিশুটি সে খুব আদর যত্নে বড় হতে থাকে। শুক্লপক্ষের চন্দ্রকলা যেমন দিনে দিনে বৃদ্ধিপ্রাপ্ত হয়, সেইভাবে শিশুটি মানে ধীরে ধীরে বড় হচ্ছে ইত্যাদি, এই সমস্ত কথা সেখানে বলা হয়েছে। তারপরে আমরা দেখতে পাবো যে এখানে অশ্বমেধ যজ্ঞের কথা আছে। এই কথাটি মানে এরকম যে রাজা যুধিষ্ঠির তিনি যে অশ্বমেধ যজ্ঞ করেছিলেন, সেই অশ্বমেধ যজ্ঞটি ঠিক এই জায়গায় বা এই সময় হচ্ছে, এবং সেই অশ্বমেধ যজ্ঞ করবার জন্যে তার উপযুক্ত অর্থ আদি এসব ছিল না। অর্থ না থাকার কারণ হচ্ছে যেহেতু যুদ্ধ হয়েছিল, তো কুরুক্ষেত্রের যুদ্ধের পরে রাজকোষে অর্থ প্রায় ছিলই না, এবং সেই অবস্থায় যে তিনি অশ্বমেধ যজ্ঞ করবেন তার অর্থ ইত্যাদি না থাকার ফলে কৃষ্ণের শরণাপন্ন হন, যে শ্রীকৃষ্ণের কাছে যে তারা কি করবেন। তো তখন শ্রীকৃষ্ণ তাদেরকে বলেছিলেন যে কিভাবে তারা অর্থ ইত্যাদি লাভ করতে পারবেন, এবং সেই অর্থ লাভের জন্য তারা চেষ্টা করেছিলেন, এবং তার ফলে আমরা দেখব যে তিনি সেই অশ্বমেধ যজ্ঞ করবার উপযুক্ত যে ধন সম্পদ তা পেয়েছিলেন। তিনি এইভাবে সংগ্রহ করেছিলেন ধন সম্পদ এবং করে পেয়েছিলেন ভাতর ধনম প্রহীনমাজহু দিশান দিশি উড়িষ্যাহা, এই কথাই সেখানে রয়েছে। তখন অর্জুন তার অন্যান্য ভাইদের নিয়ে কৃষ্ণের দেশে উত্তর দিকে গমন করেন এবং সেখানে প্রচুর ধন সম্পদ নিয়ে আসেন, এবং সেই সমস্ত ধন সম্পদ নিয়ে তিনি যে আত্মীয় বধের ফলে
তার ভেতরে যে একটি 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 অপরাধ বোধ তৈরি হয়েছিল, ভীত হয়েছিলেন তিনি, তিনি এর থেকে রক্ষা পাওয়ার জন্যে যজ্ঞ করেছিলেন, মানে অশ্বমেধ যজ্ঞ। এবং এই অশ্বমেধ যজ্ঞে তখন শ্রীকৃষ্ণকে আহ্বান করেছিলেন, শ্রীকৃষ্ণ এখানে এসেছিলেন, এইসব কথা রয়েছে। এবং এইখান থেকেই এই চ্যাপ্টারটি শেষ হয়ে যাচ্ছে, যে তারপরে অশ্বমেধ যজ্ঞটুকু যখন শেষ হয়ে গেল, তখন শ্রীকৃষ্ণ আবার সেই দ্বারকাতে ফিরে যাচ্ছে। হ্যাঁ, এইসব ব্যাপারগুলো এখানে মূলত এইগুলোই এখানে রয়েছে, যে অশ্বমেধ যজ্ঞ করেছেন এবং তখন যজ্ঞেশ্বর কৃষ্ণকে এখানে ডাকা হয়েছে। তো কৃষ্ণ ওখানে এসেছিলেন সবাই করে, এবং বিশ্ব এরা অন্যান্য যারা সব বড়রা ছিলেন এরাও সব তাকে সম্মান করে এনেছে। এখানে তাহলে আমরা যে শ্লোকগুলি পরপর, অর্থাৎ এই দ্বাদশ অধ্যায়ে যে শ্লোকগুলো আমরা পাচ্ছি, তার ভেতরে মূলত যে জিনিসগুলো আমাদের একটু মনে রাখা, সেগুলো হচ্ছে যে জন্ম হচ্ছে আসলে রাজা পরীক্ষিত, এবং রাজা পরীক্ষিতের জন্ম কথা যেহেতু মানে বলবেন বলেই তিনি বলছেন যে রাজা কিভাবে জন্মগ্রহণ করেছিলেন ইত্যাদি। তো এই চ্যাপ্টারটি ধরেই সেই সমস্ত শ্লোকগুলো বলা হয়েছে, এবং সেইগুলো বলতে গিয়ে আমরা যেটি পেলাম মূলত যে কিভাবে তার জন্ম হলো, সেই কথা তিনি বলেছেন। সুত ঋষি এইগুলো বলছেন যে তিনি জন্ম থেকেই যেভাবে মায়ের গর্ভে ভগবানের দর্শন পেয়েছিলেন, এবং সেই কিরকম ভগবান না অঙ্গুষ্ঠ মাত্র অমলম, তো তিনি সেই অঙ্গুষ্ঠ মাত্র ভগবানকে সেখানে স্বরূপত যে ঈশ্বর, তো তাকে মাতৃ জঠরেই তিনি দর্শন পেয়েছিলেন। এবং বলছেন যে স্বর্ণ মুকুটধারী দিব্য কান্তি পীতবাস, অর্থাৎ যে শ্রীকৃষ্ণের রূপবর্ণনা আমরা দেখতে পাই, সেই ভগবান শ্রীকৃষ্ণকে তিনি এইভাবেই দর্শন করেছিলেন। চতুর্বাহু ইত্যাদি এই সমস্ত শ্লোকে সেটি বলা হয়েছে। এবং এইটি দর্শন করবার ফলে তার মনে সর্বদাই সেই ভগবানের চিন্তা সবসময় ছিল। তিনি মাতৃগর্ভ থেকেই ভগবানের চিন্তা করতে শুরু করেন বা করেছিলেন। এবং তারপরে শুভক্ষণে অনুকূল অবস্থা যখন হলো, তখন এই শিশুটি জন্মগ্রহণ করলেন, এবং অত্যন্ত তেজশালী এইসব বর্ণনা রয়েছে, তখন তিনি জন্মগ্রহণ করলেন। এবং যখন এই পুত্র জন্মগ্রহণ করেছেন, অর্থাৎ পরীক্ষিত যখন জন্মগ্রহণ করেছেন, তখন রাজা হচ্ছেন যুধিষ্ঠির, এবং তিনি সমস্ত পুত্র লাভের মানে পৌত্র লাভের আনন্দে ব্রাহ্মণদের নানা রকম ধন দৌলত ইত্যাদি দান করেছিলেন। হস্তি, ভালো ভালো খাবার দাবার, এইসব কৃষ্ট জিনিস করেছিলেন। এবং তখন তার নাম হয়েছিল বিষ্ণু রাধ। বিষ্ণু রাধ, ভগবান বিষ্ণু, তাকে তিনি সবসময় চিন্তা করেন, তার কথা ভাবেন, এবং সেই জন্য তিনি তার পরম ভক্ত বিষ্ণু রাধা জন্মগ্রহণ করবেন। এবং তারপরে আমরা দেখতে পাবো যে এই পুত্রটি, অর্থাৎ যুধিষ্ঠিরের যে পৌত্র, তিনি কেমন হবেন এই বিষয়ে ব্রাহ্মণদের কাছে তিনি জানতে চাইলেন, এবং তার জাতকর্ম আদি করাতে হবে, সেই জন্য তিনি ব্রাহ্মণদের আহ্বান করেছিলেন। এবং ব্রাহ্মণরা এসে তার জাতকর্ম ইত্যাদি সমস্ত করানোর পরে এই শিশুটি ভবিষ্যতে কেমন হবেন সে বিষয়ে রাজার কাছে পরামর্শ দিচ্ছেন বা বলছেন। এবং সেইগুলি বেশ কয়েকটি শ্লোক ধরে ধরে এখানে আলোচনা করা হয়েছে। সেগুলো আমরা মোটামুটি যদি খুব সংক্ষেপে দেখি, সেখানে যে পূর্ববর্তী যে সমস্ত মহান মহান রাজারা ছিলেন, তাদের সঙ্গে তুলনা করে বলছেন যে ইনি এরকম হবে, এরকম হবেন, এইসব কথা সেখানে বলেছেন। তো তার মানে আমরা দেখতে পাচ্ছি যে এই শিশুটি যে একজন পরম ভক্ত, ভগবানের পরম ভক্ত, এবং তার ভিতরে যে বিশেষ সদ্গুণের প্রকাশ করবে এই বিষয়ে কোনো সন্দেহ নেই। কেন এই কথাগুলো হচ্ছে, দেখুন আমরা যে মহাপুরাণটি পড়ছি, সেখানে ব্যাকগ্রাউন্ডটা দেখুন, সবসময় মনে রাখবো যে ব্যাকগ্রাউন্ডটি হচ্ছে আসলে যে রাজা পরীক্ষিত তিনি অভিশপ্ত একটা জীবনযাপন করছেন, মানে আর 7 দিন মাত্র জীবিত থাকবেন, এই ছিল কাহিনীর সূচনা। এখন আমরা আগেও আপনাদের বলেছি কথা, যে পুরাণ দেখবেন এ তো ভক্তির কথা বলে, নিশ্চয়ই কিভাবে ভক্তি লাভ করা যায় এই বিষয়ে কাহিনী এবং তার তত্ত্ব ইত্যাদি সবই রয়েছে। পাশাপাশি যে জিনিসটি মনে রাখা, প্রত্যেকটি পুরাণের ভেতরে দেখবেন এরকম একটি একটি জিনিস ভেতরে ভেতরে চলতে থাকে, সেটা হলো এই যে ক্যারেক্টারকে দেখানো হবে সেই ক্যারেক্টার সম্বন্ধে এইরকম জিনিসগুলো সবসময় থাকবে, যে দেখুন ইনি
কিরকম অবস্থার মধ্যে থেকে কিরকম অবস্থার মধ্যে গিয়েছেন, তখনই আপনার মনে আসবে যে আচ্ছা, যদি রাজা পরীক্ষিতের জীবন এরকম হয় তাহলে আমরাও তো একটু কিছু হতে পারি। অর্থাৎ যে ধরুন তত্ত্বগুলো আমরা বেদ উপনিষদে পড়ি, সেই তত্ত্বগুলোকে আমরা আবার এই পুরাণের ভিতর দিয়ে কাহিনী দিয়ে আমরা পড়ছি, এবং সেগুলো যাতে করে আমাদের ভিতরে অ্যাপিলিং হয়। যেমন পুরাণের কাজ হচ্ছে এটি, খুবই একটা সুন্দরভাবে এটাকে উপস্থাপন করা হবে, এবং যার দ্বারা আপনি দেখতে পাবেন এরকম অনেক পরে পরে কাহিনীগুলো আসবে, আমরা ধীরে ধীরে সেসব কাহিনীর মধ্যে যাব। সেখান থেকে আপনি একটা জিনিস খুব পরিষ্কার বুঝতে পারবেন যে ক্যারেক্টারগুলো দেখানো হয়েছে, সেগুলোকে মানে দেখানো হয়েছে ধরো অত্যন্ত অবনমন হয়েছে, তার খুবই মানে পতন হয়ে গেছে, একেবারে মানে সব শেষ। এবার দেখা তারপরে ভগবানের কৃপায় তার কি একটা বিরাট পরিবর্তন হলো। এইটা কেন এটা দেখানোর তাৎপর্য হচ্ছে যে সাধারণ মানুষ সেও যাতে এর থেকে প্রেরণা পেতে, যে যদি ইনি এরকম হয় তাহলে আমাদের কেন হবে। আমরা বলেছি আপনাদের অনেকবার, দেখবেন কথাগুলো হয়তো কখনো ঘুরে ঘুরে আসবে, যে রাজা পরীক্ষিত যখন মানে এই তো এত তার ব্যাকগ্রাউন্ড না, এরকম তিনি ভালো রাজা ইত্যাদি ইত্যাদি, সে কথাগুলো আসবে। এখন তো শৈশবে কেবল এরা প্রেডিক্ট করছে, এরা জ্যোতিষরা কেবল বলছেন, হ্যাঁ সেটা তো হবে, বাস্তবিক হবে ইত্যাদি। তো এই যে এত একটি মহান রাজা যার ভিতরে এত সদ্গুণ রয়েছে, আবার ভগবানের তিনি পরম ভক্ত, মানে একবার মাতৃ গর্ভ থেকেই পরম ভক্ত, এরকম যে সে কি হলো না কলির মানে মানে প্রভাবে তার এরকম অবস্থাটা। হম আপনারা সেই কাহিনী জানেন, কলি যখন তার ভেতরে মানে প্রবেশ করছেন, কলি রাজাকে মানে বলছেন যে আমি আমি থাকতে চাই আপনার এই রাজ্যে, আমাকে মানে কোথায় কোথায় থাকবো আমাকে স্থান দিতে হবে। তো তখন রাজা বলছেন যে না ঠিক আছে, তোমরা তোমরা তো মানে থাকতে চাও আমার রাজত্বে, তো সবাইকে থাকতে দিতে হবে, তা ঠিক আছে মাদক দ্রব্য যেখানে হবে সেইখানে তোমাদের স্থান দেওয়া হচ্ছে। মাদক দ্রব্য, তা কলিতে দেখবেন মাদক দ্রব্যের প্রাচুর্য যে এখন খুব বেশি আমরা দেখতে পাই, হ্যাঁ তার নমুনা কিন্তু ওই পুরাণের মধ্যেই আছে। তো সেখানে বলছে যে মাদক দ্রব্যের মানে খুবই প্রাচুর্য, এটা কলির লক্ষ্য, মানে কলি মানে এরকমই আসে, মাদক দ্রব্যের মানে খুবই প্রাচুর্য থাকে। তারপরে থাকবে দ্রুত ক্রীড়া, হ্যাঁ মানে অনেক রকম দ্রুত ক্রমের ছলা ছল ছল মিথ্যার আশ্রয় আছে। দ্রুত ক্রীড়া মানে এরকম একটা মিথ্যা টিথ্যা করে সেখানে একটা মানুষকে ঠকিয়ে একটা এরকম এই সমস্ত যে ছলনা খেলা এই ইত্যাদি। তারপরে বলছেন কসাইখানা, কসাইখানা থাকবে, এবং সেখানেই হচ্ছে এই কলি মানে স্থান পাবে। তো তারপরে বলছেন অবৈধ স্ত্রী সঙ্গ, এগুলোর ভিতরেও থাকবে, এইসব নানা রকম বলে বলেছে। তারপরে বলছেন যে না এইগুলো যথেষ্ট নয়, আরো আমাদের জায়গা দিতে হবে। বলি এইসব রয়েছে, এবং তারপরে দেখা যাবে ওই যে স্বর্ণ লোহা ইত্যাদি সব রয়েছে, এবং তার ভিতরে ঢুকবে। এবং তারপর রাজার ওই যে মুকুট ছিল, সেই মুকুটে মানে স্বর্ণ ছিল, এইসব খুলে ঢুকেছে। তো যাই হোক তাৎপর্য হচ্ছে যে এত ভালো একজন রাজা হওয়া সত্ত্বেও কলির প্রভাবে তার ভেতরে কিন্তু এই অবস্থাটি হয়েছিল। এই যে হলো, সেও কিন্তু আবার ভগবানের কৃপাতে তিনি পরম ধামে গমন করতে পারলেন। কি করে না এই ভক্তি লাভ করে। তাই কলিতে মানুষের যত রকম অধঃপতন হোক না কেন, ভগবান স্বয়ং এখানে সহজ করে দিয়েছেন কি না ভগবানের নাম করতে হবে। তো ভগবানের নাম করলেই এখানে কিন্তু হয়ে যাবে, অন্য কিছু আর করবার দরকার নেই। তাই যে রাজা পরীক্ষিত মুক্ত হলেন শ্রবণ ভক্তির দ্বারা। শ্রবণ ভক্তি মানে শোনাটাই তার কাছে ভক্তি। ভক্তির অনেক রকম মার্গ, নবধা ভক্তির কথা আমরা বলেছি। তো সেখানে কীর্তনম, ভগবানের নাম গুণকীর্তন, শ্রবণম। তো এই যে শ্রবণম, শ্রবণ মনন, এই হচ্ছে শোনা। তাহলে এই শোনাটা কেবলমাত্র শোনা নয়, এইটি ভক্তি, পরম ভক্তির নবধা যে ভক্তি, তার অন্যতম হলো এই শ্রবণ। সেই শ্রবণ ভক্তিতে একেবারে রাজা পরীক্ষিত হচ্ছেন সিদ্ধ। তিনি এই শ্রবণ করে পরম ধাম প্রাপ্ত হয়েছে। এই জন্যই এইগুলো এখানে বলা হয়েছে। এবং সেই
রাজা কেমন ছিলেন তার জন্ম কথা এখানে বলতে গিয়ে এই কথাগুলো বলা হয়েছে। এবং তারপরে আজকে আমরা যে শ্লোকটি পড়লাম বা শ্লোকগুলো পড়েছি, মোটামুটি ধরুন 24 থেকে শেষ অবধি, তার ভেতরে এই গুণগুলো কথা বলা হচ্ছে। সর্ব সদ্গুণ মাহাত্ম্য এসব কৃষ্ণ অনুব্রত। তো এখানে বলছেন যে কৃষ্ণম অনুব্রত, তিনি হচ্ছেন ভগবান কৃষ্ণের পরম ভক্ত, এবং যজাতিরিব ধার্মিক, যজাতির মতো তিনি ধার্মিক হবেন। আর কে হবেন না, বলির মতো হবে। ধৃত্যা বলি সম কৃষ্ণে প্রহ্লাদ ইব সদ্গ্রহ, তিনি হবেন বলি রাজার মতো হবে। সে বলি রাজার কাহিনী আপনারা সকলে জানেন, যে ভগবান এসেছেন তাকে পরীক্ষা করতে। ভগবান কি বেশে এসেছেন? বামন বেশে এসেছেন। তো বামন বেশে যখন এসেছেন, এসে তিনি মানে বলছেন, নাম আছে বলি রাজা দানবীর, তিনি ভীষণ দানবীর, প্রবল দান। তো দানবীর যখন তিনি দান টান দেবেন ইত্যাদি এসব হয়েছেন, আর ব্রাহ্মণ এসে হাজির হয়েছেন, বেটে ছোটখাটো চেহারা। তো ব্রাহ্মণ বলছেন আমাকে কিছু দান। তো উনি তখন যজ্ঞশালায় বসেছিলেন, সেখান থেকে এসে বলছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি তোমাকে দিতে পারি। বলছে না না, দিতে পারি বললে তো হবে না, তুমি তাহলে আমাকে সংকল্প করতে হবে। হ্যাঁ, সংকল্প না করলে তো হবে না। তো তখন তিনি বলছেন যে ঠিক আছে আমি সংকল্প। হায়, তখন শুক্রাচার্য বলছেন রাজা ভুল করো না, খুব সাংঘাতিক লোকের পাল্লায় পড়েছো তুমি। হ্যাঁ, ও কিন্তু তোমাকে শেষ করে দেবে। হ্যাঁ, বলছে কেন শেষ করে দেবে, কি ব্যাপার? বলছে ও দেখাচ্ছে ব্রাহ্মণ, ও কিন্তু ব্রাহ্মণ নয়, ও স্বয়ং বিষ্ণু এসেছে। হ্যাঁ, তো বলছে তা হোক, কিন্তু আমি তো দেখছি এরকম। বলছে না না না, ও তুমি জানো না। তারপর বাধা দিতে যাবে, কিন্তু বাধা তো দিতে পারবে না, এসব কাহিনী রয়েছে। তো তারপরে ওই কমন্ডলের ভেতরে উনি ঢুকে যাবেন, আর ওখানে ওই কীট হয়ে তার চোখে আবার লাগবে, এসব কাহিনী আছে মানে শুক্রাচার্য। তো তারপরে উনি সংকল্প করছেন যে হ্যাঁ ঠিক আছে, আমি সংকল্প করছি, আমি আপনাকে ত্রিপাদ ভূমি দেব। হ্যাঁ, তো ত্রিপাদ ভূমি দেবেন বলে সংকল্প করে এক পাদে তার সব হয়ে গেল, এইসব সৃষ্টি তৃষ্টি সব শেষ। তারপরে এক পাদ তিনি রাখলেন, অন্তরিক্ষ, দুলোক, এসব হয়ে গেল। বলছেন রাজা আমি আর একটা পাদ রাখবো কোথায় বলো? হ্যাঁ, বলছে আরে সর্বনাশ, 3 পাদ ভূমি দিতে হবে, 2 পাদে শেষ, আর একটা পা রাখার জায়গা হচ্ছে না। বলছে বাকি থাকে কোথায়? পাতাল। তাহলে বলছেন আপনি আমার মস্তকে রাখুন। যেই মস্তকে রাখলো বলি রাজা পাতাল। হ্যাঁ, এইসব কাহিনী আছে, এখনো বলি রাজা পাতালেই আছে। হ্যাঁ, এখানে বলি রাজা এখন ওখানে আছেন, ভগবান তাকে সেখানে পাঠিয়েছেন, তাই জন্য তিনি সেখানে আছেন। কিন্তু এই যে বলি রাজা বলছেন যে তিনি এইরকম তার ধৈর্য, কিছুতেই মানে কথা দিয়েছেন তো এটাই করবে। এবং দানবীর কাহিনী অনেক আছে, কর্ণের কাহিনী রয়েছে না এরকম, যে তিনি দাতা কর্ণ দান করবেন, নিজের কবচ কুণ্ডল মৃত্যুর কারণ জেনেও তিনি দিয়ে দিয়েছিলেন। এইসব অনেক কাহিনী রয়েছে। তো এইরকম তারপরে বলছেন কৃষ্ণে প্রহ্লাদ বা সদ্গ্রহ, প্রহ্লাদের মতো। প্রহ্লাদ এইরকম, হিরণ্যকশিপুর পুত্র প্রহ্লাদ, তো তিনিও ভগবানের প্রতি, বিষ্ণুর প্রতি তার পরম ভক্ত ছিলেন, কিন্তু পিতা এসব চান না। কিন্তু তার ভেতরে অনেক পরীক্ষায় টরীক্ষায় তিনি উত্তীর্ণ হয়ে, এসব কাহিনী রয়েছে যে তিনি কিরকম ভগবানের ভক্ত দেখানো হয়েছে। সেই তাদের সমকক্ষ বলছেন যে এইরকমই একজন হবেন, যে হবেন। আবার কি হবেন? তিনি রাজর্ষির জনক হবেন। রাজর্ষি, রাজর্ষি কে? জন্মে যায়, রাজা জন্মে যায়। তো তিনি হচ্ছেন পরীক্ষিত পুত্র, তো সেই পরীক্ষিত পুত্রের তিনি জনক হবেন। মানে সংক্ষেপে তার ভবিষ্যৎ জীবন সম্বন্ধে এখানে বলে দেওয়া হয়েছে, এবং আরো বলে দেওয়া হয়েছে যে তক্ষক দ্বারা তিনি যে মানে অভিশাপ প্রাপ্ত হবেন, আর তক্ষক গিয়ে তাকে দংশন করবে, সে কথাও বলা হয়েছে। বলছেন দ্বিজ পুত্র সমর্পিতা, দ্বিজ পত্রোপসর্পিতা প্রপচ্ছত উপসত্য মুক্ত সঙ্গ পদম হরে। তো তিনি কিরকম হবেন না, ভবিষ্যতে তিনি যে
এরকম অভিশপ্ত জীবন পাবেন, তক্ষক তাকে দংশন করবে এবং তাতে তার মৃত্যু হবে, এই সমস্ত বিষয়, এবং তিনি শ্রীহরির চরণে আশ্রয় নেবেন, এ কথাও বলা হচ্ছে। দেখুন, ভক্ত জীবনেও বিপদ আসে, কিন্তু ভক্ত ভগবানের আশ্রয় নেয়, আর অভক্ত ভগবানের আশ্রয় ছাড়া অন্য আশ্রয় নেয়। এই হলো তফাৎ। সাধারণ মানুষের মধ্যে, ভক্তের মধ্যে এই হলো তফাৎ। এখানে যেহেতু তিনি জন্ম থেকেই ভগবানের ভক্ত, তাই তার ভেতরে এইরকম একটি অবস্থা আসবে। কিন্তু তথাপি এখানে সঙ্গে সঙ্গে এই কথাটাও বলা হয়েছে যে তিনি বিষয় সঙ্গ পরিহার করে শ্রী বিষ্ণু, শ্রী ভগবানের চরণ সেবায় মনোনিবেশ করবেন, এবং সেই কারণের জন্য তিনি খুঁজেছিলেন সুখদেবকে এখানে। এবং যখনই শিবদেবের কাছে তিনি এই সমস্ত উপদেশ গ্রহণ করছেন, তখন সেখানে অনেক ঋষি মুনি সবাই হাজির হয়েছিলেন, এবং এই অমৃত কথা শ্রবণ করবার জন্য ঋষি মুনিরা সেখানে হাজির হয়েছিলেন। এবং যে এই বালক তিনি ব্যাসদেবের পুত্র সুখদেবের কাছ থেকে এই সমস্ত কথা শ্রবণ করবেন, যে কথা ব্যাসদেব অর্থাৎ তার পিতা যে সমস্ত কথা জগতে পরিবেশন করেছেন, এই মহাপুরাণ, আমরা তার কথাও আপনাদের কাছে বলেছি, শ্রীমদ্ ভাগবত সে কথা বলেছেন যে তার অন্তরে বিপুল একটি দুঃখ ছিল, যে ভগবান সম্বন্ধে তিনি কখনোই তার যে সমস্ত কথা তিনি বর্ণনা করেছেন, অর্থাৎ তার যে লীলা, সেই লীলার কাহিনী তিনি অত্যন্ত কম বলেছেন। তিনি ধর্ম সম্বন্ধে বলেছেন, অধর্ম সম্বন্ধে বলেছেন, এটা ঠিক আছে, যেখানে মহাভারতের মধ্যে সমস্ত কথা খুব গভীরভাবে বলা হয়েছে। কিন্তু সেই ভগবান যিনি পরম ধাম থেকে এই সৃষ্টির ভেতরে তিনি এসে হাজির হন, মানব শরীর ধারণ করে যে আসেন, অর্থাৎ তার যে দ্বৈত ভূমি থেকে, অদ্বৈত ভূমি থেকে তিনি যে দ্বৈত ভূমিতে এসে হাজির হন, সেই ভগবানকে যে সাধারণ মানুষ উপাসনার দ্বারা লাভ করতে পারেন, এই সমস্ত বিষয়গুলো সেখানে অতি অল্পই বলা হয়েছে। তার মানে দেখুন, এই পুরাণ কাহিনীর ভেতর দিয়ে যে জিনিসগুলো আমাদের কাছে পরিবেশন করবার মূল তাৎপর্য বা উদ্দেশ্য, এবং স্বয়ং ভগবান ব্যাসদেব তো স্বয়ং ভগবানের অবতার, তো তিনি এই কথাগুলো বলছেন এই জন্যে যে তার আগে যে সমস্ত তত্ত্ব আমরা লাভ করেছি বেদ উপনিষদ থেকে, মূলত উপনিষদ থেকে, সেই উপনিষদের তত্ত্ব গ্রহণ করবার জন্য আমরা সকলেই অধিকারী নয়। কেন না, সেখানে পরম তত্ত্বকে মূলত অদ্বৈত ভাবে উপস্থাপনা করা হয়েছে। সেখানে একটা অ্যাবসলিউট ধারণা দেওয়া হয়েছে, তিনি হচ্ছেন পরম, তিনি চৈতন্য স্বরূপ, তিনি জ্ঞান স্বরূপ, আনন্দ স্বরূপ ইত্যাদি সমস্ত শব্দ সেখানে বলা হয়েছে। কিন্তু এই সমস্ত শব্দ শুনেও আমাদের অন্তর তৃপ্ত হতে পারেনি। কেন পারেনি? তার কারণ হলো আমরা একটি সলিড কিছু চাই, আমরা একটা রূপ চাই, আমরা স্বয়ং ভগবানকে চাই। এবং এই যে ভগবানকে যখন আমরা আমাদের হাতের নাগালে পেয়ে যাচ্ছি, তাকে একটি রূপযুক্ত রূপে পাচ্ছি, সেই ভগবানকে যেন আমরা চিরকাল খুঁজে চলেছি। তাই ভগবান দেখবেন এই ব্যাসদেব সে কথা বলছেন যে আমি কিন্তু, মানে শ্রীমদ্ ভাগবতে তিনি বলছেন 3 রকমের ভুল করেছেন। তিনি এই ভুলটি করেছেন যে ভগবান তিনি দ্বৈত, অদ্বৈত, অরূপ এবং রূপ, এই যে সব হতে পারে, এইটা আমি বলে আমি এটা আমি যেন ঠিক তার খানিকটা ভুল করে ফেলেছি। তার এই যে একটি অপূর্ব লীলা মাধুর্য রয়েছে, সেটা যেন আমি প্রকাশ করতে পারিনি। এবং সেই জন্যই দেখবেন তিনি এই শাস্ত্রটি রচনা করছেন, যাতে করে ভগবানের এই অপূর্ব লীলা কথা পরিবেশিত হয়। এবং সেটি পরিবেশিত হচ্ছে কার কাছে? দেখবেন যেখানে সব থেকে বেশি অবনমনটা ঘটেছে, সেখানেই যদি এটি একটি কাজ হয়, তাহলে নিশ্চয়ই সেটা একটা বিরাট ব্যাপার হবে। যেমন ধরুন একজন পেশেন্ট, দেখা যাবে সেই পেশেন্টটি অত্যন্ত মানে একটা ক্রিটিক্যাল সিচুয়েশন, এবং যখন ডাক্তারবাবু তাকে ভালো করে দিয়েছে, তো তখন আপনি কি ভাবেন যে ডাক্তারবাবু এত খারাপ একটা কেস ভালো করেছেন, ডেফিনেটলি এই একজন মহান ডাক্তার, তাই না? যদি বলেন না এখানে একটু ওষুধ দিয়েছে, তাকে ওষুধ দিয়েছে, ভালো করেছে, না এটা ঠিক হবে না, একদম মৃত্যুর মুখ থেকে বাঁচিয়ে এনেছে, তাই না? তখন তিনি হবেন ভালো ডাক্তার। এক্স্যাক্টলি ওটাই ঘটেছে এখানেও, ঠিক সেই রকম ভাবে দেখবেন তিনি রক্ষা করছেন কাকে না, একদম রাজা পরীক্ষিত। আর সেই পরীক্ষিতের ভেতরে এত সুন্দর সমস্ত গুণের বিকাশ হয়েছে, সেই পরীক্ষিতকে তিনি রক্ষা করছেন। ফলে
এই মহান যে গ্রন্থ, এর ভেতর দিয়ে কি বলা হচ্ছে যে জীব যত রকমের অবনমন তার ঘটুক না কেন, যেমনই হোক না কেন, শ্রী ভগবানের আশ্রয় যদি সে গ্রহণ করে, তাহলে কিন্তু তার ভেতরে যত রকম যা রয়েছে সব কিন্তু থাকবে। মানুষ কখনো একেবারে বিনষ্ট হয়ে যায় না। এবং মাতৃগর্ভ থেকে যখন তিনি ভগবানের ভক্ত হয়ে রয়েছেন, চিরকাল তিনি সৎগুণের চর্চা করে এসেছেন, ফলে তার এইরকম জিনিসটা হওয়া সম্ভব নয়। হ্যাঁ, হতে পারে কোনোভাবে এটা ঘটেছে, কিন্তু এটা তার স্বাভাবিক অবস্থা নয়। আমরা দেখুন ঠিক একই জিনিস পাচ্ছি শ্রীমদ ভগবত গীতার মধ্যেও। দেখুন, গীতার কথা যখন বলছি, আমি ভেবে ভেবে এইরকম মানে খুব সাবধানে বলছি, দুটোকে যেন আপনারা গুলিয়ে ফেলবেন না। অনেকে এখনো দেখুন কনফিউজড আছে যে ভগবত গীতা আর ভাগবত এ বোধহয় সব একই জিনিস। একই জিনিস নয়, দুটো আলাদা জিনিস। হ্যাঁ, একদম আলাদা জিনিস। একটিকে বলা হয় শ্রীমদ ভাগবত, ভাটা আছে, হ্যাঁ, একটা হলো ভাগবত আর একটা হচ্ছে শ্রীমদ ভগবত গীতা। হ্যাঁ, ভগবত গীতা। তো সেখানে ভগবত গীতা একটা আলাদা, আর একটা হচ্ছে শ্রীমদ ভাগবত। তো এই ভাগবত মানে যেখানে ভগবানের লীলা কথা বলা হয়েছে, সেখানে শ্রীকৃষ্ণের কথা এবং তার অন্যান্য সমস্ত বিষয়ে বা যারা যারা উপস্থিত তাদের সমস্ত আনুষঙ্গিক চরিত্র সেখানে এসেছে। এটা হলো ভাগবত কথা। আর যেটি শ্রীমদ ভগবত গীতা, এটি ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যে উপদেশ দান করেছিলেন, হ্যাঁ, সেটি শ্রীমদ ভগবত গীতা এটি। তো সেখানেও দেখুন অর্জুনকে উপলক্ষ করে ভগবান এই সমস্ত কথা বলেছেন। এবং অর্জুনও ওখানে তিনি বিভিন্ন সদ্গুণের অধিকারী ছিলেন, কিন্তু তার সাময়িক একটি অবনমন ঘটেছে। সাময়িকভাবে তিনি ডিপ্রেসড হয়েছেন। কেন হয়েছিলেন নিশ্চয় আমরা জানি যে তার ভেতরে এই অবনমনের কারণ হচ্ছে মোহ। হ্যাঁ, কেন মোহ? মোহটা হলো এই, আমি আমার থেকে মোহ তৈরি হয়। হ্যাঁ, যে যে যুদ্ধক্ষেত্রে তিনি সমস্ত দেখছেন, তাদের ভেতরে তিনি আমিত্বকে খুঁজছেন। এই যে দোষ, এখান থেকেই কি করে মানুষ বেরোতে পারে, সেই তত্ত্বটি দেখবেন ওখানে বলা হয়েছে। তাই শ্রীমদ ভগবত গীতার মধ্যে যে কথাগুলো রয়েছে আর শ্রীমদ ভাগবতের মধ্যে যে কথাগুলো রয়েছে, এগুলোর মধ্যে তফাৎ রয়েছে। তো এখানে আমরা কি পাচ্ছি? এখানে পাচ্ছি আমরা যে রাজা পরীক্ষিতের জন্ম কথা। তাহলে দ্বাদশ অধ্যায়ে মূলত প্রথম স্কন্ধের দ্বাদশ অধ্যায়ে যে কথাগুলো রয়েছে তা হলো রাজা পরীক্ষিতের জন্ম কথা, এবং সেই রাজা পরীক্ষিত ভবিষ্যতে কিরকম হবেন সেই কথা বলছেন। এবং তারপরে তিনি বলছেন যে ইনি, যদিও তার নাম ছিল বিষ্ণুরাত, কিন্তু ভবিষ্যতে তিনি পরিচিত হবেন পরীক্ষিত এই নামে। কেন না তিনি যাকে যাকে দেখছেন, ওই যে মাতৃগর্ভে ভগবানের দর্শন একবার লাভ করেছিলেন, সেইটি তিনি এখন জন্মের পরে সর্বত্র যেন খুঁজে বেড়াচ্ছেন। ভগবানের সেই যে মানে দৃশ্য তিনি একবার মানসপটে দর্শন করেছেন, খুবই খুবই ছোট অবস্থায়, যখন হয়তো মানে স্বাভাবিকভাবে তার স্মরণ করার কথাই নয়, তবুও যেহেতু তিনি এক বিশেষ ভক্ত ছিলেন ভগবানের, নিশ্চয়ই তার কৃপাতে তিনি সেটি স্মরণ করছেন এবং মাতৃগর্ভের সেই অপরূপ পুরুষকে যে দর্শন করেছিলেন সেইটি এখন তিনি খুঁজে বেড়াচ্ছেন সর্বত্র। তো এইভাবে তার যে জীবন এবং ভবিষ্যতে যেভাবে তার পরিণতি ঘটবে এবং ভগবানের আশ্রয় লাভ করে তিনি যে মুক্ত হয়ে যাবেন, সে কথাও কিন্তু জন্মলগ্নেই বলা হয়েছে। এবং তারপরে আমরা যে দু চারটি শ্লোক রয়েছে, জিস্ট করে জিনিসটা আমরা বলে দিই। সেখানে আমরা দেখব যে এই সমস্ত হলো এবং তারপরে এই শিশুটি পরম যত্নে বড় হতে থাকলো, এরকম বলেছেন। এবং তারপরে রাজা যুধিষ্ঠির অশ্বমেধ যজ্ঞ করছেন, এবং সেই অশ্বমেধ যজ্ঞে মানে শ্রীকৃষ্ণের কাছে এরা সবাই গিয়ে বলল যে আমরা কিভাবে যজ্ঞ করব, আমাদের তো এখন ধন সম্পদ অর্থ ইত্যাদি কিছু নেই। তো তখন তিনি বলছেন যে ঠিক আছে, উত্তর দিকে কৃষ্ণ নির্দেশ করেছেন যে উত্তর দিকে তুমি গমন করো, ওখানে অনেক অনেক ধন সম্পদ ইত্যাদি রয়েছে, তো সেইগুলোকে তোমরা নিয়ে এসে এরকম করো। আর ঠিক আছে, এরা সবাই গেল, ভাইরা গিয়ে ওখান থেকে অনেক সম্পদ পেয়ে গেল, দিয়ে তারপরে তিনি অশ্বমেধ যজ্ঞ করলেন, অনেক রাজা টাজাদের আহ্বান টাহ্বান করে এইসব এসব। এবং সেখানে স্বয়ং শ্রীকৃষ্ণ উপস্থিত ছিলেন, তাকে খুব সসম্মানে সেখানে রাখা হয়েছিল। এবং তারপরে আমরা দেখবো যে যেই অশ্বমেধ যজ্ঞ শেষ হয়ে গেল, তখন শ্রীকৃষ্ণ আবার তার নিজের স্থানে ফিরে যাচ্ছেন। তো
তো এইভাবে মোটামুটি আমরা এই চ্যাপ্টারটিকে দেখতে পাবো যে এই চ্যাপ্টারটি এখানে সমাপ্ত হচ্ছে। তো দ্বাদশ অধ্যায়ের কি ছিল আমরা খুব সংক্ষেপে আপনাদের কাছে মোটামুটি আলোচনা করলাম। যেখানে যেখানে বিস্তারিত আলোচনার প্রয়োজন হবে আমরা নিশ্চয়ই সেগুলো কিন্তু করব। আমরা যেহেতু আমরা এইভাবে এগোচ্ছি যে আপনাদের সমগ্র ভাগবত সম্বন্ধে ধারণা তৈরি করতে, তাই আমরা একটা একটা অধ্যায় ধরে ধরে যাচ্ছি। এবং এই প্রথম চ্যাপ্টার মানে প্রথম স্কন্ধের যে দ্বাদশ অধ্যায়, এই অধ্যায়টির ভিতরে কি রয়েছে আপনি এটি ধারণা কিন্তু স্পষ্ট করতে পারবেন। এবং এইরকম ভাবে আমরা যাচ্ছি, যেহেতু গ্রন্থটি অনেক বড়, বিপুল একটি মানে গ্রন্থ, এখানে বহু শ্লোক বহু কথা সব রয়েছে, অনেক কাহিনীও আসবে, দেখবেন একটা থেকে আবার একটা কাহিনীতে যাবে, ওখান থেকে আবার একটা কাহিনীতে যাবে, এরকম সব পরপর পরপর এভাবে যাবে। কিন্তু একটা জিনিস লক্ষ্য করবার যে রাজা পরীক্ষিত দেখুন তিনি মাত্র আর 7 দিন তো জীবিত আছেন, এটা তিনি জানেন, এবং তখন তিনি যে সমস্ত কথাগুলো শুনছেন নিশ্চয়ই সেগুলো উপন্যাসের কাহিনীর মতো নয়, আর তিনি শুনছেন পরম ভক্তিতে এবং ভগবানের কথা তিনি শ্রবণ করছেন। তাহলে যে কথাই তিনি শ্রবণ করুন না কেন, সেই কথাগুলোর ভেতরে যেহেতু ভগবান সংযুক্ত রয়েছেন, স্বয়ং ভগবানের কথা, তাই এই কথাগুলো তাকে মানে পরম ভক্তি লাভের সহায়ক হয়েছে। তাই আমরা তো কত কথা শুনি, সব কথা কিন্তু আমাদের কানের ভেতরে অত গভীর রেখাপাত করে না, মনের ভেতরে গভীর রেখাপাত করে না। তাই এই ভক্তের কাছে ভগবানের কথাই হচ্ছে পরম মানে রেখাপাতের বস্তু। যিনি ভগবানের প্রতি ভক্ত হবেন তিনি সমস্ত কথা থেকে বেছে ভগবানের কথাই শ্রবণ করবেন। সেই জন্য উপনিষদ বলছেন যে অন্য ভাষা বিমুঞ্চতা, অন্যান্য কথা থেকে মনকে সরিয়ে নিয়ে এসে, বিষয়ের কথা থেকে মনকে সরিয়ে নিয়ে এসে ভগবানের কথাতে মনকে স্থাপন করো। এবং এইটি তিনি করছেন, এবং করছেন বলেই রাতের পর রাত তিনি বিনিদ্র থেকে এই কথাগুলো শুনছেন। একবার শুধু আমরা যদি মানে তার মানসিক প্রস্তুতির কথা ভাবি, তাহলে বুঝতে পারবো যে কি মন নিয়ে তিনি এইগুলোকে শ্রবণ করছেন। যেহেতু তিনি জানেন যে 7টি দিন আমি বেঁচে আছি, তো এই 7 দিন পরে যখন নিশ্চিত মৃত্যু, তাহলে আমি এই 7টি দিনে যথাযথ রূপে কাজে লাগাই। যদি 7 দিন আমি বিনিদ্র থাকি, তারপরে যদি আমার মৃত্যু অসম্ভাবী হয়, তাহলে বরং আমি 7 দিন ভালো কথাই না কেন শ্রবণ করি। এবং সেভাবেই তিনি এই মানসিক প্রস্তুতি নিয়ে এগুলো শ্রবণ করছেন। এবং এই কথাগুলো একজন মৃত্যুপথযাত্রী মানুষকে বিনিদ্র রেখেছে, এটাও ভাববার বিষয়। তার মানে এই কথাগুলোর ভেতরে এমন জাদু আছে, এই কথাগুলোর ভেতরে এমন জিনিস রয়েছে যে একজন মৃত্যুপথযাত্রী মানুষ সেও কিন্তু ঘুমোচ্ছে না, যে না নিদ্রিত থেকে শুনে যাচ্ছেন। এবং তিনি কথাও বলছেন মাঝে মাঝে যে এরপর কি হলো, এরপর কি হলো, আরো আমি জানতে চাই, এই সবগুলো জানছেন। তো যিনি পরম ভক্ত হবেন তার লক্ষণ হচ্ছে তিনি ভগবানের বিষয়ে কিন্তু শুনতে আগ্রহী হবেন। যদি তিনি শ্রবণ আগ্রহী না হন, তাহলে বুঝতে হবে এখনো তার যে যে বিষয়ের মলিনতা সেগুলো এখনো দূর হয়ে যায়নি। বিষয়ের মলিনতা যদি গভীরভাবে মনকে আচ্ছন্ন করে থাকে, তাহলে দেখবেন এই কথাগুলো হয়তো শুনতে ভালো লাগবে। কিন্তু যদি মন কোনো না কোনো ভাবে বিষয় আনন্দ থেকে খানিকটা হলেও মুক্ত হয়, তাহলে নিশ্চয়ই এই কথাগুলো ভালো লাগবে। আর তখনই তো ভালো লাগবে। দেখুন ব্যাকুলতা সম্বন্ধে শ্রীরামকৃষ্ণ কি বলছেন, যে একজন মানুষকে যদি জলের মধ্যে ডুবিয়ে দেওয়া হয়, তখন সে বাতাসের জন্য যেমন ছটফট করতে থাকে, তো এইরকম ব্যাকুলতাই তো হচ্ছে মানে দরকার ভক্তের হৃদয়ে, বিশেষ করে যিনি আর মাত্র 7 দিন জীবিত থাকবেন। তো সেই জন্যে আজ যে রাজা পরীক্ষিত মাত্র 7 দিন জীবিত ছিলেন, এই কথা শ্রবণ করে কিন্তু হাজার হাজার বছর ধরে এই চরিত্রটি বেঁচে আছে। তাই রাজা পরীক্ষিত হাজার হাজার বছর ধরে বেঁচে আছেন এবং আরো হাজার হাজার বছর ধরে বেঁচে থাকবেন। যতদিন মানুষ এই ভক্তিকামী মানুষ ভক্তির চর্চা করবেন ভগবানের প্রতি, তো ততদিন এই চরিত্রটি চর্চিত হয়ে যাবে। এবং এটি মানে আমরা যদি বলি যে শ্রীমদ ভাগবতে সেন্ট্রাল ক্যারেক্টার কোন কোন গুলো, নিশ্চয়ই তার মধ্যে এটি একটি হবেই হবে, কারণ তাকেই উদ্দেশ্য করে এগুলো বলা হয়েছে। এবং স্বয়ং ব্যাসদেব এই কথাগুলো, পরবর্তী সময় সুখদেব এই কথাগুলো বর্ণনা করছেন যে মানে রাজা পরীক্ষিতকে।
তো সেই কথাগুলোই আমরা একটু একটু করে আলোচনা করছি। আমরা রাজা পরীক্ষিতের জন্ম কথা আজকে এখানেই শেষ করছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে আজকে রয়েছেন, আসুন আমরা ক্লাসটি আজকে একটু মানে ডিস্টার্বই হয়েছে বলবো, অনেকে ঠিক মতন ক্লাস শুনতে পাননি, লিখেছেন। আমার মনে হয় না এখন ক্লাসটা আপনাদের কাছে ঠিক মতন শুনতে পেয়েছেন কিনা। যাই হোক, আমরা আজকে আর বিস্তারিত অভ্যাসে যাচ্ছি না, আমরা রামকৃষ্ণ শরণাম দিয়ে আজকের এটি শেষ করব। এই আজকের পর্বটি ডিস্টার্ব হয়েছে, প্রথম থেকেই হয়েছে, নানা কারণেই হয়েছে। তো যাই হোক, আজকে আমরা এখন রামকৃষ্ণ শরণাম দিয়ে এটি শেষ করব। রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম শরণে, জয় জয় রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম শরণে, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম, কৃপাহি কেবলম শরণে, রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম শরণে, শরণাগতোহং, শরণাগতোহং, শরণাগতোহং শরণে, শরণাগতোহং, শরণাগতোহং, শরণাগতোহং শরণে, রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম শরণে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো নমো, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো শ্রী গুরবে, নমো নমো, জয় জয় রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম শরণে, রামকৃষ্ণ রামকৃষ্ণ, জয় জয় রামকৃষ্ণ, 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 রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম শরণে, রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম, রামকৃষ্ণ শরণাম শরণে। जय श्री गुरु महाराज।
जय, जय महामाई की जय, जय रानी जी महाराज जी की जय, जय गंगा माई की जय। আজকের মতো অনুধ্যান এখানেই শেষ হলো। গতকালের প্রশ্নের উত্তর হলো ফল হলো ভক্তি আর ফুল হলো কর্ম। এই হলো সঠিক উত্তর। যারা সঠিক উত্তর দ্রুত আমাদের কাছে পাঠিয়েছেন তারা হলেন রমা রায় নিউ টাউন, কল্পনা মজুমদার কলকাতা, সুপ্রিয়া মজুমদার বেঙ্গালোর, গৌরী রায় শিলচর, স্বপ্না সাহা ঢাকা, মালা ভট্টাচার্য শ্যামবাজার, পূরবী দাস দুর্গাপুর, লুসি সাহা বেহালা, আরতি রায় তিনসুকিয়া, প্রবীর বসাক ঢাকা, বিদিকা দাস আগরতলা, দুর্গা রুজ বেহালা, মালা সমাজদার সোদপুর, শেলি ঘোষ চুচুড়া, শিউলি চক্রবর্তী কোচবিহার। এখন সময় আজকের প্রশ্নে। আজকের প্রশ্ন হলো রাজা পরীক্ষিতের পুত্রের নাম কি ছিল? আজকের প্রশ্ন হলো রাজা পরীক্ষিতের পুত্রের নাম কি ছিল? আজকের অনুধ্যানে তা উল্লেখ করা হয়েছে, সেখান থেকেই আপনারা প্রশ্নের উত্তর দেবেন। পরীক্ষিতের পুত্র নাম কি ছিল? উত্তর পাঠিয়ে দিন হোয়াটসঅ্যাপে। আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার 9903985960। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি। যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন, ঠাকুরমা স্বামীজির ভক্ত অনুরাগী, আপনাদের সকলের শারীরিক, মানসিক ও আধ্যাত্মিক বিকাশ প্রার্থনা করে যে প্রার্থনা নিত্য করি, আজও সেই প্রার্থনা করছি। সর্বেত্র সুখিনঃ সন্তু, সর্বে সন্তু নিরাময়া, সর্বে ভদ্রাণি পশ্যন্তু, মা কশ্চিৎ দুঃখ ভাগ পাবেৎ। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি।